আচ্ছা আপুরা, এই যে 13 এর 51 নম্বর যে গ্রুপ কোটা আছে, ইনভিচিনান্সা ইন করিসপন্ডেন্সা দেল ইনক্রোচর কাছাকাছি বা একদম ইনক্রোচর উপরে ননে কনসেন্টিত অনুমতি নাই। প্রসেদেরা জিগজাগ হচ্ছে স্লালম, যেটাকে বলে সাপের মতো এঁকে বেঁকে চলা। Anche se le corsie direzionali sono segnalate da strisce discontinue, এখানে আপনার যদি কর্সিয়াতে ডিসকন্টিনিউ থাকে সেই ক্ষেত্রে অনুমতি নাই। জিগজাগ তো কখনই আপনি চলতে পারবেন না, ইনক্রোচের উপরেও তো চলার পারমিশন নাই, ভেরো। তারপর কি বলতেছে, ইনক্রোচের উপরে বা কাছাকাছিতে ননে কনসেন্টিত পারমিশন নাই, কাম্বিয়ারে পরিবর্তন করারও পারমিশন নাই। বলতেছে ইম্প্রোভিজামেন্তে লা ডিরেzione di marcia, হঠাৎ ইম্প্রোভিজামেন্তে বলতে হঠাৎ করে আপনি হুটহাট করে ডানে বামে আপনি গাড়ি ঘুরাই ফেললেন, এই কাজ করতে পারবেন না। আগে থেকে আন্তিচিপো ফ্রেচ্ছা দিতে হবে, ইন্ডিকেটর দিতে হবে, কন্ট্রোল করতে হবে, ফ্রেচ্ছা দিতে হবে, তারপরে হচ্ছে আপনি ডিরেকশন আপনার কাম্বিয়ারে করতে পারবেন। ইম্প্রোভিজামেন্তে তো করতে পারবেন না, এটার পারমিশন নাই। এখানেও বলছে পারমিশন নাই। ভ্যারোকুইস মিলাইতে হবে, কি পারমিশন নাই বলতেছে, এই জিনিসটা আপনার চিন্তা করতে হবে। তারপরে বলতেছে ননে কনসেন্টিতো পারমিশন নাই ইফেক্তুয়ার ইনversione di marcia, ইনক্রোচের উপরে কাছাকাছিতে ইনversione তো করা যাবে না, চৌরাস্তার উপরে ইউটার্ন তো নেওয়া যাবে না, ঠিক আছে। ইনক্রোচের উপরে এই কাজ করা যাবে না, এটার পারমিশন নাই। ভ্যারোকুইস সস্তা করার পারমিশন নাই, ননে কনসেন্টিতো লা সস্তা, ইনক্রোচের উপরে আমরা কি হচ্ছে করতে পারবো, করিসপন্ডেন্সাতে সস্তা করতে পারবো, সস্তা করার তো পারমিশন নাই। ভ্যারোকুইস ফেরমাতা করারও পারমিশন নাই, ননে কনসেন্টিতো ইফেক্তুয়ারে লা ফেরমাতা, ফেরমাতাও করতে পারবেন না। এই জিনিসের ক্ষেত্রে সস্তা ফেরমাতার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, ইনক্রোচের আগে 5 মিটার জায়গা রেখে তারপরে সস্তা ফেরমারে করা যায়। 5 মিটার জায়গা রাখতে হবে। করিসপন্ডেন্সা একদম ওপরে তো করা যাবেই না, এটা তো টোটালি নিষেধ, পারমিশন নাই। এখানেও পারমিশন নাই বলতেছে, সস্তা করার পারমিশন নাই, তারপরে ফেরমারে করার পারমিশন নাই, ইনক্রোচের করিসপন্ডেন্সাতে ওপরে। তারপরে যেটা বলতেছে যে ইনক্রোচের কাছাকাছি এর করিসপন্ডেন্সাতে ননে কনসেন্টিতো অনুমতি নাই, সরপাসারে una bicicletta, একটা সাইকেলকে আপনি ওভারটেক করতে পারবেন না। সি দেবে অকুপারে লা কোর্সিয়া অপোস্তা দি মার্চা, বিপরীত দিক থেকে আসার জন্য যে কোর্সিয়া ওটাতে আপনি চলে যেতে হয়। অকুপারে মানে ব্যস্ত করা, অপোস্তা মার্চা বলতে আপনার অপোজিট সাইড থেকে আসার জন্য যে গাড়িগুলো কোর্সিয়া ইউজ করবে ওইটাতে আপনি চলে যদি যান, সেই ক্ষেত্রে আপনি একটা বিচিক্লেত্তাকেও ওভারটেক করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ওই দাগ ক্রস করে হচ্ছে অপোস্তা কোর্সিয়াতে না গিয়ে একটা বিচিক্লেত্তাকে ওভারটেক করতে পারেন, সেই ক্ষেত্রে পারবেন। ওই কোর্সিয়াতে গিয়ে করা যাবে না। তো এইখানে ওই কোর্সিয়াতে গিয়ে ওভারটেক করার পারমিশন নাই বলতেছে ভ্যারোকুইস। তারপরে কি বলতেছে, পারমিশন নাই উজারে ফারি আনাব্বালিয়ান্তে লাইট ইউজ করার নাকি পারমিশন নাই। এত রাতের বেলা হলে তো অবলিগো হয়ে যায় না। আর এক্সট্রা উরবান আর ইনক্রোচ যদি হয় সেক্ষেত্রে দিনে রাতে 24 ঘন্টাই তো আনাব্বালিয়ান্তে অবলিগো। অ্যান্ড বলতেছে আনাব্বালিয়ান্তে ভেরদে স্পিয়া দিয়ে একটা লাইট আছে গাড়ির, ছোট হেডলাইট, এটা নাকি জ্বালানোরই অনুমতি নেই। তো এটা তো অবলিগো, জ্বালাইতেই হবে আপনার। এক্সট্রা উরবানাতে যদি চলেন দিনের বেলায় রাতের বেলায় 24 ঘন্টাই অবলিগো, জ্বালাইতেই হবে। এখন বলতেছে এই ফারি এই লাইটটা আনাব্বালিয়ান্তে যেটা ছোট হেডলাইট ওইটা জ্বালানোর অনুমতি নাই বলতেছে, ফালসো, অবলিগোর জ্বালাইতেই হবে। আচ্ছা, তারপরে বলতেছে ননে কনসেন্টিতো সুপেরারে, পার করার অনুমতি নাই লা ভেলোসিতা সেসান্তা, আপনি ইনক্রোচতে চলতেছেন সেক্ষেত্রে নাকি 60-এর বেশি গতি উঠাইতে পারবেন না, ফালসা হবে। হ্যাঁ, এখন যদি ইনক্রোচে চৌরাস্তা বিশাল বড় একদম, আপনার সুযোগ আছে এই গতিতে চলার, আপনি চলতে পারবেন, সমস্যা নাই। অ্যান্ড বলতেছে পারমিশনই নাই, 60 আপনি চলতেই পারবেন না, 60-এর বেশিতে আপনি চলতেই পারবেন না। না, এমন কোনো নিষেধাজ্ঞা কিন্তু নাই। হ্যাঁ, যদি পসিবল হয় যে না কোনো পেরিকলও নাই, সেক্ষেত্রে আপনি 60-এর উপরে উঠাইতে পারবেন, চলে যেতে পারবেন। কিন্তু হ্যাঁ, এক্সট্রা উরবানা কিন্তু এটা নর্মালি গাড়িগুলোর কিন্তু গতি বেশি থাকবে এক্সট্রা উরবানাতে। আচ্ছা, তারপরে বলতেছে যে একনসেন্টিতো পারমিশন আছে যে ইনক্রোচো উরবানির কথা বলতেছে, শহরের ভিতরে ইনক্রোচের উপরে একনসেন্টিতো অনুমতি নাকি আছে, নন আজিওনারে না জ্বালানোর ইন্ডিকাতরে দি ডিরেzione, ইন্ডিকেটর যেটা আছে প্যারিস বলতারে দেশরা ডানে যাবেন, ডানে তো ফ্রেচ্ছা দিতে হবে তাই না, ইন্ডিকেটর দিতে হবে। এখন বলতেছে যে পারমিশন আছে না জ্বালানোর, মানে আপনি জ্বালাবেন না এমন পারমিশন নাকি আছে, ফালসা হবে। অবশ্যই অবশ্যই জ্বালাইতে হবে, ঠিক না। এখন বলতেছে না জ্বালানোর পারমিশন নাকি আপনার আছে, তাহলে না আপনি দিবেন না, ফ্রেচ্ছা না দিয়েও আপনি নাকি হচ্ছে ইনক্রোচে পাস করতে পারবেন, এস বলতারে নাকি করতে পারবেন, তো ফালসা হবে তাই। তারপরে কি বলতেছে যে vicinanza corrispondenza degli incroci regolati da semaforo, যেখানে কি ইনক্রোচতে সেমাফোরও আছে, ননে কনসেন্টিতো পারমিশন না, এলে সরপাসে ওভারটেক করার নাকি পারমিশন নাই, ফালসা হবে।
আমরা একটা পড়ছি না, গাড়ি যখন সিনিস্ত্রার দিকে তারে করে ইনক্রোচ, তো আমরা ডান দিক দিয়ে তখন তাকে ওভারটেক করে ফেলি না। একটা গাড়ি সিনিস্ত্রার দিকে চলে যাবে, আপনার সামনের গাড়ি, আপনি কি করবেন? ইনক্রোচের উপরেই তাকে ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যাবেন, করা তো যাবে। এখানে বলতেছে নন কনসেন্টিতো, তাই ফালসো হবে। তারপরে বলতেছে যে ইনক্রোচতে কাছাকাছি বা ওপরে non si deve rallentare, আপনি কি স্লো হবেন না? সে হলো সেমাফোরো এ লুচে জাল্লা লাম্পের জানতে, সেমাফোরোতে কি জালো লাইটটা লাম্পের জানতে করতেছে, গতি নাকি আপনি কমাবেন না, ফালসো হবে। এখন এমন যদি জালো লাম্পের জানতে করে, এটা পেরিকলও বুঝায়, বিপদ বুঝায়, তো সেক্ষেত্রে গতি কমাইতে হবে। ইনক্রোচও যেহেতু আপনার প্রেসিডেন্সে যদি কাউকে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তো দিতে হবে, তাই না? তো গতিটা তো আগে থেকেই কমাই রাখতে হবে না? আর বলতেছে নন সি দেবে রালেন্তার, আপনি গতি কমাবেন না বলতেছে, তাই ফালসো হবে। আর লাস্টে যেটা বলতেছে ইনক্রোচের কাছাকাছি বা ওপরে ননে কনসেন্টিতো আজিওনারে জ্বালানোর পারমিশন নাই বা চালানোর ই ডিসপোজিটিভ দি সিনিয়ালাসিওনে আকুস্টিকা, ক্লাকসন থ্রম্বে নাকি বাজানো যাবে না। যদি আপু পেরিকলো ইমিডিয়াতো হয়, ইমিডিয়েট কোনো পেরিকলো যে